ইসরায়েল ইরানি ভাগবন্ধে ভেবেছিল মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে। ইরান পরম্পরা করে দেখেছে ইরানের গুহার থেকে কোথাও থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম ভাব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স না হয় বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, এদেশের মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞান হয়ে গেছে। বিশ্বাস করবেন না, একদম বিশ্বরা খেলাবেলা দূরে বক্তব্য শুনে আমার থেকে হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি। যেরকম আমেরিকা এবং ইসরায়েল ইরানি ভাগবন্ধে ভেবেছিল মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে। ইরান পরম্পরা করে দেখেছে ইরানের গুহার থেকে কোথাও থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম ভাব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স না হয় বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, মুনাফিকি করবেন না, ঐক্যবদ্ধ হন। এই ধরনের মেসেজ থাকবে যে ঐক্যবদ্ধভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় যেতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। যিনি অবশ্যই পালন করেন, এই নীতি অবশ্যই গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি ফাতহুন করিম। অবশ্যই ইসরায়েল সেই দিন আসতে আমি দেখতেছি, মহানগর চোখের সামনে আমি দেখতেছি। সংসদের মধ্যে কলম হবে, কোরআন সুন্নাহ হবে, বাংলাদেশের মানুষ শান্তি বসবাস করতে পারবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেক মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো। আজকাল আমার মহাপ্রবন্ধে বুঝতে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেক মানুষের ব্যক্তি অধিকার বুঝতে হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিব কিশোর উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার করে মানুষ আর খুন হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় আমার প্রয়োজন হবে। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে অনুশাসন করে তাদের প্রাপ্তি তাদের বুঝে। আসুন ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সপেরিমেন্টে শাহাদাত গ্রহণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাত করতে দাও। আমার অনেক ভাইরা আপনার অবস্থা আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করুন। আসুন আজকে জনসমাবেশে আসছি, আমার টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়েছি, নিজের খাওয়া দিয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে কোনো পয়সা দিয়ে পড়ালেখা করতে পারবে না।